যেটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, ঝগড়া গুলো যে হয় সত্যি না মিথ্যা? স্ক্রিপ্টেড ঝগড়া, একটা বাড়ি প্রত্যেকদিন ঝগড়া কোনো কারণে হয় না, কারণে হয় না। এটা যে বোঝে সবাই, মানে রেগুলার যে ঝগড়া সাথে থাকে ওটা কোনো কোনো স্ক্রিপ্ট, মানে এমনি এটা মানে যেমন ভিডিওটাই হচ্ছে ঝগড়া, মানে ঝগড়া নিয়ে ভিডিও। ঝগড়াটা কি ফেসবুকে এমন জায়গা প্ল্যাটফর্ম আর কি, ওগুলো ইউটিউবে সেভেন যে কোনো ভিডিও আসবে 1000 হাইটলে 2000 যত বড় চ্যানেল থাকবে এখানে ভিউজ আসবে না। কিন্তু ফেসবুকের অ্যালগরিদমটা হচ্ছে আলাদা। ফেসবুকের অল্প সময়ের মধ্যে মানুষ কিছু মজার জিনিস দেখতে চায়, আর ফেসবুক জিনিসটা সবাই ইউজ করে। ইউটিউব জিনিসটা হচ্ছে একটা অফিসিয়াল সাইট, যদি কিছু আমার দরকার পড়ে, মানে মনে আমার প্রবলেম করলে ফেসবুক প্রবলেম করে, সোজা ঢুকে ইউটিউব কি সার্চ করে যে আমার ইউটিউবে এটা একটা প্রবলেম হচ্ছে, ওপেন হয়ে দেখে চলে এসছে। ভালো ভালো গান যদি সারে গাও, গানগুলো দেখে তুমি ইউটিউবে যায়। তাছাড়া ঝগড়া ঝাঁটি ডাঙাডাঙি মারামারি সব হচ্ছে ফেসবুক। এরা বুড়ে থাকে ধরে বাচ্চা পর্যন্ত এরা ফেসবুক তুলতে থাকে, যেটা দিয়ে আর কি মার্কেট টানা যায় ওই সব সিস্টেম করে তোরা রাখবে না। যখন ঝগড়া চলে চলে, যখন ঝগড়া চলে না অন্য কোনো খোঁজা লাগে। আর যে ওই তোমার হচ্ছে বাথরুমের ওইখানটায় ওইখানকার ঝগড়াটা বেশি রেকর্ড হচ্ছে, ওই যে বাথরুমের ওখানে যে কালকে দিয়ে দিছি। কালকে না ঝগড়া হলে কতগুলো ঝগড়া, রিয়েল ঝগড়া হলে তো কাউ ভিডিও করি না, যেগুলো আমার বউর সাথে মোট ঝগড়া নাই, সে যা কি হবে হয়তো কথা কওয়া করি হয় না, কথা কয় না, ভিডিওটা বন্ধ। কিন্তু ছেলে ভিডিও ঝগড়া করে, ওগুলো স্ক্রিপ্টেড থাকে সবকিছু আগের থেকে। মানে প্রাং জিনিসগুলো হয়, প্রাং গুলো না পায়া হয়, কতগুলো প্রাং আছে না পায়া হয়, আর কতগুলো প্রাং আছে মজা বানার জন্য না পয়া করা লাগে। মানে কিছু কিছু প্র্যাঙ্ক মানে এমন করতে লাগে যে বলে করতে লাগে, না যদি না বলে তাহলে জিনিসটা অন্যরকম লাগে। আর কিছু কিছু প্র্যাঙ্ক মানে না বলেও করা যায়, ওটা প্র্যাঙ্ক তো প্র্যাঙ্ক হয়, মানে প্র্যাঙ্ক অনেক রকমের হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যে ঝগড়া করে কিন্তু এটা মানে কেউ কেউ ভাবে, মানে আমাকেও কেউ কেউ বলে, যেমন এখন তোমরা ভিডিও করো না, এখন বলে না সবাই যে ওরা ঝগড়া করে, কেউ কেউ বলে না, মানে যার মানসিকতা যেরকম যে বলে হ্যাঁ ওরা সত্যি ঝগড়া করে, নিয়ে এটা না রে বাবা, ওরা যদি সত্যি সত্যি ঝগড়া, ওগুলো ভিডিও ওরা হচ্ছে মানে ভিডিওটা মানে ঝগড়া করে, মানে ওরা ইচ্ছা করেই করে ভিডিওটা বানানো। হ্যাঁ, ভিডিওটা বানানোর জন্য আমি যে এত মানুষকে বোঝাই, ওরা আর বুঝে না, উল্টাটা বুঝে। তো গাইস এখন টোটু ভাই, মানে ভাই আমার থেকে ছোট হবে, তো ভাইয়ের মুখে তোমরা শোনো। এই ফায়দাটা তো সবাই লুটি লেগছে। হ্যাঁ, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে মনে করো মানুষের একটা ছোট্ট দিক দিয়ে আরামসে হয়ে যায়, যায় যেটা বোঝে না তার বুঝেও লাভ নাই, মানে যার মানসিকতা যেরকম সে সেটাই ভাবে, ওইটাই ভাবে। আর মানে তোমাদের নিয়ে আবার ইসে হচ্ছে কি মানে আরে কি বলে ওটাকে, হ্যাঁ হ্যাঁ রোস্ট ভালো জিনিস তো ওটা। ওটা রোস্ট হচ্ছে সবচেয়ে, মানে একটা কন্টেন্ট ক্রিয়েটরের যে রোস্ট নাই, ওই কন্টেন্ট ক্রিয়েটর জীবনে আগে পাওয়া যায়। মনে হচ্ছে চাং মনে করে রোস্ট অফ কেস খাং দুই দিনকে। হ্যাঁ, যেমন এক্সাম্পল উদ্যোগদার দিয়ে পাচ্ছ, এই যে রোস্ট, তারপরে কেস কামারি হ্যান ত্যান, এই যে একটা কয়েক বছর হয়ে গেল একটা গান নিয়ে যে একটা মন্দিরের উপরে কেস হ্যান ত্যান হয়, ওই জায়গাটা একটু হাইলাইট পায়, যাই চেনেন না তাইও যায় দেখে। মানে যে জিনিস যে এই ব্যাপারটা কি একটু দেখি তো, মানে ওরকম 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 করেই আর কি। কিন্তু কাকু খারাপ চাই যে কাজ করবো সেটা করবো না। হ্যাঁ, মানুষ যে দিক দিয়ে ভালো পায় ওই দিক দিয়ে কাজ করে যাচ্ছে। নেক্সট টাইম ভালো জিনিস নেওয়ার চেষ্টা লাগা যাচ্ছে, যেহেতু মানুষ ভালো কিছু দেখেছে, বুঝছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো যাই হোক, অনেক দূর থেকে আসলাম, একবারে খুঁজতে খুঁজতে তোমার বাড়ি খুঁজতে খুঁজতে কয়টার দিকে বের হচ্ছি, কয়টার দিকে বেরিয়েছি জানো? 10টা 10:30টার দিকে বেরিয়েছি বাড়ি। 10:30 এখন এখন কটা বাজে? 2:30 3টা বাজে। 3টা, হ্যাঁ 3টা বাজে। 3টার সময় এখন আর মনে করো 10 মিনিট লেট করেছি মু পারে না। তাও তো আর নাই, এতটা ছিল না, আসলে সময় স্নান করাতে নেই, কারণ স্নান করে চলে যাওয়া লাগে। আবার কই যাবা? ওই যে কইলাম যে হাসি ট্যাবলেট 80টা, হ্যাঁ, যে দোকানের হচ্ছে ওপেনিং হয়ে গেছে অনেক দিন। হ্যাঁ হ্যাঁ, ওর দোকানের জন্য কোথায়? তুফানগঞ্জে। তুফানগঞ্জ না, তুফানগঞ্জ থেকে আমি ঘুরে আসলাম। ওখানে আবার তোমাদের হচ্ছে শালমারা কেউ চেনে না, কোনো চিনবে না তো। মনে করো হচ্ছে তুফানের বলরামপুর বলবা চিনবে। হ্যাঁ, বলরামপুর। তারপরে একজন বললো, একটা দাদা বললো যে ওর সাহেব নাকি এখানে বাড়ি, তো তাই জন্য ও চেনে। তো ওই জন্য আর নোংরা সুশান্ত, ওই তো তোমাদের ওই অ্যাড্রেসটা দিছিল যে তুফানগঞ্জের শালমারা, তো ওই জন্য তুফানগঞ্জের থেকে মনে হয় একটু ভিতরে। না না, তোমার যে কুলকে দিয়ে সোজা এসে যে ঘুমারি থেকে 4 নম্বরে আসতা এতক্ষণ সময় লাগতো, তাই না? কুচবিহার এখান থেকে 15-16 কিলোমিটার যে সোজা। যাই হোক, জানি না, সুশান্ত তো এটা বলছে নোংরা সুশান্ত। না, সুশান্ত এদিক দিয়ে ঘুরে একটু মাত্র এদিকে রোডটা একটু অসুবিধা হয়,
এদিক দিয়ে এসে ঝাড় যে রোড দিয়ে যায় ইনকাম অভ্যেস অল্প হয় মনে হয়। আর ওকে মেসেজ করতেছে এখন রিপ্লাই নেই, ব্যস্ত আছে। শুনলে বুঝতে না কোথায় ও ফোন করলে 2 বের হয়ে ফোন করলে আসলে আপনি জানেন যে রোদ্রু ভালো লাগে না, রোদ্রু দেখলে তো অবস্থা টাইট হয়ে যায় হয়তো। আচ্ছা তোমার ফেসবুক আছে না ইউটিউব? ফেসবুক ইউটিউব দুইটাই। দুইটাই না? একটাই তো দুইখানে দেওয়া যায়। হ্যাঁ এক জিনিসে দিবে কিন্তু যে কোনো জিনিস দেওয়ার আগে ফেসবুকে রাখবেন তারপরে ইউটিউব। হ্যাঁ আগে আমি ফেসবুকেই দিই। কেন ফেসবুক না আবার আমরা কি করছি, আবার আমরা ইউটিউব দিচ্ছি তার ফেসবুক দিচ্ছি। আমরা কিন্তু ফেসবুকটা পরে খুলছি, ইউটিউবটা সর্বপ্রথম ছিল আমার। হ্যাঁ আর হচ্ছে ফেসবুক যদি দেন তারপরে ইউটিউব দেন তাহলে কাউকে উপলোড দিবে না, গাইডলাইন দিবে না। আর যদি তোমরা ইউটিউবে দেন ইউটিউব থেকে তোমার আগে যে ভিডিও ডাউনলোড করে কাজ ছাড়িয়ে দেয় ফেসবুক, ওই ভিডিওটা উল্লেখ তোমার না। হ্যাঁ জানি, ওইটা জানি, ওটা তো কপিরাইট হয়ে যাবে তাই না। আগে ফেসবুকে এই জিনিসগুলো খুব খারাপ, কারণ আমরা রিয়েল কন্টেন্ট দিয়ে রাখছি, আপনারা ডাউনলোড করে চাইলে ওটা উমের ক্যামেরা হয়। আমি ব্লগ করি এমনি ডেইলি ব্লগ গুলো যেগুলো আছে, মানে যেরকম মানে আমার হচ্ছে জয়শ্রী লাইফস্টাইল, তো মানে আমার লাইফস্টাইল আমি মানে সব ভিডিও ইয়ে করে। রান্না করতে ইচ্ছা করতেছে, আজকে কি রান্না করবো সেটা ভিডিও দিয়ে দিচ্ছি সব। মানে ফেসবুক এভরিথিং সব চলে। আমার হচ্ছে দুইটা চ্যানেল, একটা জয়শ্রী রায়, একটা ওটা আমার ফেসবুকের থেকে, ওটাতে আবার ফলোয়ার্স আমার বেশি গেছে, 10K আছে না 11K হয়ে গেছে। আর এটাতে হচ্ছে যেটা হচ্ছে পেজ খুলছি ওটাতে হচ্ছে 5K, 5700। প্রোফাইলে তো ইদানিং দিল, আর পেজে তো মনে করো পেজ তো অনেকদিন থেকে আছে, আর প্রোফাইলের ফলোয়ারটা ইদানিং করে দিল, নাহলে এতদিন সবাই প্রোফাইলে চলে নিয়ে 2-3 ফলোয়ার কোনো দরকারই ছিল না। হ্যাঁ প্রোফাইলে ভালো তো। প্রোফাইল মানে ওই যে পেজটা না ফেসবুকটা, ফেসবুক প্রোফাইল থাকে একটা, পেজ থাকে একটা। প্রোফাইল মানে ওই যে যেটা মানে ফেসবুক যেটা ফেসবুক থাকে ওটা প্রোফাইল, ওটা যারা ফলো অপশন করেছে না, আমার তো ছিল না। হ্যাঁ ওটা এখন এটা নতুন 1 বছর খানিক হয়। আর এখন সবাই শুধু রিল, মানে কি হয় হোক শুধু মানে ক্যামেরার কোনো ইসে নাই, সেটআপ নাই, কিচ্ছু নাই, শুধু গিয়ে দাঁড়াচ্ছে। কোনো ব্যাপার না, রিল করা ভালো লাগে। যেমন মনে করো তুলি দেওয়ার রাস্তা আছে, যেমন আটকে দেওয়ার রাস্তা আছে, তাই না? ফেসবুক এই সিস্টেমও করে দিত। তোমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে, কিন্তু মনিটন অন হবে না। কি পলিসি ইস্যু থাকে, যদি কন্টেন্ট ফ্রেশ না থাকে, একটা কন্টেন্ট কোঅপারেট না থাকে, তবে মনিটন হবে প্রথম অবস্থায়। কন্টেন্ট মানে কি, মানে ভিডিওগুলো ভালো করতে হবে নাকি? না কতগুলো আছে গান দিয়ে ছাড়িনি আমরা, কতগুলো গান না, টি সিরিজ মিউজিক যেমন আছে, টি সিরিজ মিউজিক এমন একটা মিউজিক যে যা মানে উমের গান যদি টি সিরিজ ছাড়ার পরে ওই গান ডাউনলোড করে আবার টি সিরিজ ছাড়ে, নিজের গান নিজে কভার দিয়ে তুই শেষ করে, কিচ্ছু করার নেই। উমের মানে রুলস ফলো করে আর কি। আচ্ছা আচ্ছা, যেটা রিলস গুলা ইনস্টাগ্রাম থেকেই করো না তোমরা? রিলস ভিডিও গুলো রিলস ইনস্টাগ্রাম থেকে না, এমনি আবার আমার স্কিপ দিয়ে রিলস একটা বানিয়ে নিই। আমার রিলস বেশিরভাগ ভয়েসের হয়, আবার গান টান দিয়ে বানাইছাও তখন আর কি প্রোফাইল ছিল ওটা, ফলোয়ার দেখা যায়নি। যখন ফলোয়ার হলে তখন না, এখন রিলস চালা যাবে। রিলসটা আবার দায় নেই, যে কোনো মনে করো দেখি অনেকগুলো ফানি কন্টেন্ট দেখো, ওগুলো স্কিপ টুপি নিয়ে ওটা বাংলা কন্টেন্ট মানে নিই। তাহলে গান দিয়ে মানে কি গান দিয়ে মানে কপিরাইট দেয়, আর কপিরাইট দিয়ে তো আমার কোনো লাভ নেই। হয়তো মিলিয়নে ভিউজ যাবে, সেটা ঠিক আছে, কিন্তু যদি আর্নিংটা ভালো লাগছে না, তোমাদের তো অনেক ভিউজ আসছে, মিলিয়ন পার করে একবারে 2-3। ওটা আমার যদি অ্যামাউন্ট করি তাহলে তোমরা বিশেষ করে মিলিয়নে ভিউজে খাওয়ানি খেলবো, ওই মিলিয়ন ভিউজ ইউটিউবে দিলে যায় তাহলে দেখবেন না জিনিসটা। ফেসবুকে যদি তোমাদের যদি মানে বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার আছে, ওটা চেনে না খাও, চেনে না বল, বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে, উঠেন বাড়ির পাশে দেখো 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ফলোয়ার আছে, চেনে না কে চেনে না বলে জানা আছে, ওদিকে আছে মনে করো হচ্ছে ইউটিউবে যদি নাম করে তাহলে কাম করবেন, ফেসবুক নাম করে কিছু না। যেমন ফেসবুক যদি আজকে 4 মিলিয়ন 10 মিলিয়ন যার আছে ফলোয়ার, যে ফেসবুক আজকে বন্ধ করে দেয়, ইউটিউব বন্ধ করে দেয়, যার 1 লাখ সাবস্ক্রাইবার ছিল একটা প্লে বাটন আছে, একটা প্রুফ আছে যে নাম ওই একটা সোশ্যাল মিডিয়া ছিল, যে ইউটিউব ফেসবুক দুইটা বন্ধ করে দেয়, কোন প্রুফে দেয় না, ফেসবুক তো কোনো প্রুফই নেই। আর ফেসবুক হচ্ছে পুরো হাংসং জায়গা একটা, কাক মুখ একটা হুডে স্ট্যাগ দিয়ে দিয়েছে, কোনো কারণ নেই, 1 মাস বলছিল অফ ছিল। হ্যাঁ বলছিল তো এটা চলছে, কাজ চলছে, করি এখন ভালো লাগে। এলাইলে ছাড়া তো আপলোডে মনে করো যে ঢালাইয়ের কাজে যাই বা কোনো কাজে যাই, তোমার ইউটিউব করেন্টে তোমার লেখা কে করে যাচ্ছে, এই কাজ করা অবশ্যই এমন একটা এডি যা করে দিও, নাও তোমার সেলিব্রিটি মানছি না, এডি যা পাই নাও দিতে পাই, থাক এটি থাকে, ঠিক আছে আছে ঠিক আছে। এটাই ফেসবুকে মানে তোমাদের হচ্ছে ইউটিউবে ইনকাম হচ্ছে না ফেসবুকে ইনকামটা? ইনকামটা ফেসবুকে চলছে বর্তমানে, ইউটিউবে এরকম ইনকাম নেই, এরকম নাই না, মানে ভিউজ হলেই তো তারপরে ইনকাম হবে ইউটিউবে। আর সবচেয়ে কামাই করার মধ্যে করে ব্লগাররা, ব্লগারের আর্নিংটা সবচেয়ে কম।
তাই না? আমার যদি 10 মিলিয়ন ভিউজ আসে তাও আমার আর্নিং লাখ থেকে নেই। সবচেয়ে বেশি কাজ কামাই হচ্ছে 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 কি জানো টেক চ্যানেল, ঠিক চ্যানেল মানে? যেগুলো মোবাইল রিভিউ করে, নতুন নতুন চ্যানেল খোলা যায়, এই চ্যানেলটা কিরকম করে তুলতে হবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, এটা আচ্ছা টেক আচ্ছা চ্যানেল। আচ্ছা। ও মানে হচ্ছে সবাই শিখায়, মানে শিখায় যে শিখায়, এটা এইভাবে করতে হবে। শিক্ষা জিনিসগুলো সবচেয়ে ডলার বেশি। মানে এখন সবাই ফেসবুক করতেছে, যে কেউ জানে না, মোবাইল দেখেই তো শিখতেছে। শিখতেছে, ওগুলো সবচেয়ে ডলার বেশি যে মোটিভেশন থাকে। তারপর ডলার তারপরে কম হচ্ছে মনে করো কমেডি বা ইসে থাকে। যারা এমনি ব্লগ করে, ব্লগ যে যারা করে ওরা তো নিম্নতর, আমরা পড়ি ফকির ফকির ইউটিউবের জায়গায়। হ্যাঁ সত্যি, ব্লগের কোনো কামাই নেই। আমি এতদিন ব্লগ করে আসলাম, কোনো কাজ নেই। নাম আছে এমন না যে নাম নেই, চেনে, এটাই ওটি ভালো লাগে আর কি। মানে এমনি ইনকাম, যেটা মেন ইনকাম, যে সবাই ভাবে যে যদি কাউ পয়সা নিয়ে সোশ্যাল মিডিয়ার কাজ করছে যে না পয়সা কামাই করার জন্য সোশ্যাল মিডিয়া হয়, তাই বলে উঠিস বলে একদম মানে লিখি দিন। এটা হচ্ছে ভুল ধারণা যে ওরা উঠবে না, কেন আমার কন্টেন্টের দম রাখতে হবে। কন্টেন্টে যদি দম রাখি তবে তো লোক চিনলে অটোমেটিক পয়সাতে কাজ পয়সা করবে, আমার কাছে আমার। তো ঠিক আছে।